হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইস, আমার নাম টম ঘোষ, তোমরা দেখছো ঘোষ ফ্যামিলি। সো আজকে আমি তোমাদের সাথে কথা বলবো ম্যাকআউটের অড সেমিস্টার রেজাল্ট অলরেডি আউট হয়ে গিয়েছে। দেন এখন যে কোশ্চেন আসছে, অনেক স্টুডেন্টের কী হয়েছে, ইনকমপ্লিট অ্যান্ড ব্যাকলগ এসছে। ওকে, সেই সমস্ত স্টুডেন্টরা এখন কি করবে? হ্যাঁ, সেই সমস্ত স্টুডেন্টরা এখন কি করবে সেটা আমি তোমাদের এই ভিডিওয়ে পুরো ডিটেলসে বলবো। পিপিআর কাদের করা উচিত, কাদের করা উচিত নয়, কেন পিপিআর করবে, সমস্তটা ভিডিও ডিটেলসে বলবো। ভিডিওটা শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনের দাবি দাও, যাতে ম্যাকআউটের প্রতিটা রিলেটেড ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। অ্যান্ড ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ অ্যান্ড টেলিগ্রাম চ্যানেল এবং গ্রুপের লিঙ্ক দেওয়া থাকলে ওখান থেকে তোমরা গিয়ে জয়েন হয়ে পারো। সো ভিডিওটা শুরু করা যাক। তো ম্যাকআউটের ফোর্থ সেমিস্টার রেজাল্ট আউটের পর অনেক স্টুডেন্টের কী হয়েছে, ইনকমপ্লিট এবং ব্যাকলগ এসছে। তো যে সমস্ত স্টুডেন্টদের ইনকমপ্লিট এবং ব্যাকলগ এসছে, সেই সমস্ত স্টুডেন্টরাই শুধুমাত্র পিপিআরে দাও। ওকে, আদারওয়াইজ যে সমস্ত স্টুডেন্টদের পাস করে গেছো বাট সেই সমস্ত স্টুডেন্টরা পিপিআরে দেবো ভাবছো, তারা কিন্তু দিও না। দিলে কিন্তু সমস্যা হবে। সমস্যাটা কি, হঠাৎ করে তোমরা হয়তো ভাবছো আমার মার্কস বাড়ার বদলে তোমাদের সাপ্লিও আসতে পারে। বাট হ্যাঁ, সেই সমস্ত স্টুডেন্টদের জন্য না, যে সমস্ত স্টুডেন্টরা 100% কনফার্ম যে তুমি ভালো লিখে এসছো, তাও তোমার নাম্বার কম এসছে, তুমি এর থেকেও নাম্বার পাওয়ার যোগ্য, ভালো পেপার হয়েছে তোমার, ঠিক আছে, সেই সমস্ত স্টুডেন্টরা অবশ্যই পিপিআর দেবে। বাট যে সমস্ত নর্মাল স্টুডেন্টদের ক্ষেত্রে বলছি, হয়তো তোমার কিছু মার্কসের জন্য করছো, ঠিক আছে, তারা পিপিআর দিও না। পাস করে গিয়েছো, এটা নিয়ে ভালো থাকো, থাকো, ঠিক আছে, পিপিআর দিও না। বাট যে সমস্ত ইনকমপ্লিট এবং ফেল এসছে, তারা অবশ্যই পিপিআর দেবে। পিপিআর তো মাস্ট। কিছু কিছু স্টুডেন্টের কোশ্চেন থাকে আমি কি সাপ্লি পেয়েছি, পিপিআরে দিলে কি পাস করে যাব? তো এমনটা কোনো কথা হয় না, ঠিক আছে, এটা কোথাও মেনশন করা নাই যে তুমি পিপিআর দিলেই পাস করে যাবে। পিপিআরের মানেটা হচ্ছে রিভিউ, ঠিক আছে, রিভিউ। তুমি যদি নাম্বার লিখে থাকো, ঠিক আছে, পাস মার্কসের উপরে লিখে থাকো, দেন টিচারদের ক্ষেত্রে হয়তো খাতা দেখার যদি কোনো ভুল হয়ে থাকলে পিপিআরের ক্ষেত্রে দ্বিতীয়বার চেকে তুমি পাস করে যাও, ঠিক আছে। বাট যে সমস্ত স্টুডেন্টরা পাস মার্কস লিখেই আসুনি, তারা যদি পিপিআরে দিয়ে বলো যে আমি পাস করতে চাই, ঠিক আছে, এটা অসম্ভব, ঠিক আছে। পাস পিপিআর সেই সমস্ত স্টুডেন্টদের জন্য যারা পাস মার্কস লিখে এসছে বাট কোনো কারণে ফেল করে গেছে, তাদের জন্য পিপিআরে সেই সমস্ত স্টুডেন্টরা পাস করে। ওকে, এবং আর একটা বিষয়, অনেক স্টুডেন্টের এক্সপি অ্যান্ড পি, অনেকে জানে না যে এক্সপি অ্যান্ড পি এই তিনটে কী জিনিস। সো পি হচ্ছে প্রমোটেড, এক্সপি হচ্ছে তোমার ব্যাকলগ অর্থাৎ সাপ্লি, অ্যান্ড এক্স হচ্ছে তোমার ইয়ারল্যাকটা কেন হয় আমি আগেও বলেছিলাম, যে সমস্ত স্টুডেন্টরা প্র্যাকটিক্যাল এক্সাম দেয় না তাদের ইয়ারল্যাক হয়। তো এক্সটা অনেক স্টুডেন্টের কমই আছে, বাস এক্সপিটা আসে অ্যান্ড পিটাও আসে। ওকে, আশা করছি ভিডিও আমি তোমাদের বোঝাতে পেরেছি। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো, এবং যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করতে পারো।